উদ্বোধন হলো সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে ঐতিহ্যবাহী প্রত্যেক রায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব। 14 জানুয়ারি মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব তথা প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে উদ্বোধন হলো উত্তর ত্রিপুরা জেলার ঐতিহ্যবাহী প্রত্যেক রায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব। প্রথমে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব বিশাখাদাসী বৈষ্ণবের মূর্তিতে মাল্যদান করেন, তারপর রথের দড়িতে টান দেন। সাংসদ বিপ্লব কুমার দেব পরবর্তীতে প্রদীপ জ্বালিয়ে প্রত্যেক রায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব উদ্বোধন করলেন। এবছর 138তম বছরে পা দিল প্রত্যেক রায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব। 138তম বছর পূর্বে তৎকালীন বিশাখাদাসী বৈষ্ণবীর হাত ধরে প্রত্যেক রায় বড় আখড়া ও এই মেলার সূচনা হয়েছিল। তখন এই মেলা ও রথযাত্রা একদিনের জন্য শুরু হয়ে পরবর্তী সময়ে ধীরে ধীরে 2 দিন, তারপর 3 দিন, এভাবে চলতে চলতে বর্তমান কয়েক বছর ধরে 5 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এই ঐতিহ্যবাহী পুরনো রথযাত্রা উৎসব ও পৌষ মেলা। 14 জানুয়ারি মঙ্গলবার এই মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক যাদবলাল নাথ, মেলা কমিটির সভাপতি গৌরমণি নামো। তাছাড়া আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি গৌরমণি নামো। এছাড়া উপস্থিত ছিলেন কালাছড়া আরডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব কুমার দাস সহ সমস্ত উত্তর জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। রাজ্যের তথা সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এই মেলাতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়ে থাকে। এবছর ঐতিহ্যবাহী প্রত্যেক রায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসবে অনেক নিত্য নতুন আকর্ষণ রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য পুষ্প প্রদর্শনী, সেলফি পয়েন্ট, সাংস্কৃতিক সন্ধ্যা থেকে শুরু করে কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের নিয়ে মনোরম সঙ্গীত সন্ধ্যার আয়োজন থাকবে। কারু ও হস্তশিল্পের বিভিন্ন নিপুণ কলাকৌশল, তাছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের স্টল বসবে এই মেলাতে। সব মিলিয়ে শুধু উত্তর জেলা নয়, রাজ্যের মধ্যে একটি আকর্ষিত ও ঐতিহ্যবাহী পৌষ মেলা এই প্রত্যেক রায় পৌষ মেলা। শিখিয়েছিল সভ্যতা তো কমিউনিস্ট শাসিত কান্ট্রিগুলি তৈরি করেছে, সমতা তো ওনারাই এনেছে, রেভলিউশন ওনারাই এনেছে। যাহা করেছে লেনিন, স্টালিন, মাও সেতুং এরাই করেছে। स्वामी विवेकानंद, रविंद्रनाथ, महात्मा गांधी, सरदार वल्लभ भाई पटेल, मौलाना अबुल कलाम आजाद, बिरसा मुंडा এরা কোনো কিছু করেনি। কমিউনিস্ট ত্রিপুরা রাজ্যে স্কুল সিলেবাসের মধ্যে গান্ধীর নাম পর্যন্ত মুছে দিয়েছিল। ক্লাস 9-এ 8-এ সিলেবাসে ইতিহাসের মধ্যে স্টালিনের ইতিহাস, লেনিনের ইতিহাস, রুশ বিপ্লব, কার্ল মার্ক্সবাদ, ওয়াত্রচু, এই নামগুলো और বিশ্বের ইতিহাসের নামে কমিউনিজমকে সিলেবাসে রেখে পড়ানো হতো ত্রিপুরাতে। বিপ্লব দেব যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, তখন এই কমিউনিস্টের বন্ধুরা বলতো বিপ্লব দেব এসছে তো গেরুয়াকরণ করে দিবে। বিপ্লব দেব ত্রিপুরাতে গেরুয়াকরণ করেনি। বিপ্লব দেব ত্রিপুরাতে প্রথম এনসিইআরটি সিলেবাস 3 মাসের মধ্যে লাগু করেছি, ন্যাশনাল সিলেবাস আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ তৈরি করার জন্য, যাতে আমাদের ছেলেমেয়েরা অল ইন্ডিয়ার বাকি সব রাজ্যগুলোর সঙ্গে, বাকি সব ছেলে মেয়েদের সঙ্গে এক সিলেবাসে কম্পিটিশন করে, রেলওয়েতে চাকরি করতে পারে, ইউপিএসসি এক্সাম কম্পিট করতে পারে, বিভিন্ন অল ইন্ডিয়া এক্সাম গুলো করতে পারে। কমিউনিস্টরা 35 বছর শাসন করেছিল, সেশনটা পর্যন্ত মিলাতে পারে না। এখানে ডিসেম্বর জানুয়ারিতে সেশন ছিল, আর বাকি ভারতবর্ষের সিবিএসসি সিলেবাসে মার্চ এপ্রিলে হয়। আমি বিপ্লব দেবকে চেঞ্জ করে মার্চ এপ্রিলে নিয়ে যেতে হয়েছিল আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ বাঁচানোর জন্য। আর যখন মার্চ এপ্রিলে সেশনে নিয়ে যাচ্ছিলাম, তখন বিধানসভাতে দাঁড়িয়ে
যিনি লম্বে সময় কমিউনিস্টের দ্বিতীয় নেতা ছিলেন, সাউথের চৌধুরী, উনি বিধানসভা উঠে বলছেন, আরে আপনি যে মার্চ এপ্রিলে নিয়ে যাচ্ছেন ঠিক আছে বাচ্চাদের জন্য,